নমস্কার, কেমন আছেন সবাই? এনআরবি নতুন একটি রান্নার ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এরকমভাবে রান্না করা এঁচোড় মাংসের টেস্টকেও হার মানাবে। চলুন শুরু করা যাক। যেহেতু আমাদের এঁচোড়টিকে বাজার থেকে কাটা অবস্থায় কিনে আনা হয়েছিল, তাই আমি সেটাকে কিছুক্ষণ হলুদ জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আমি শুকনো কড়াইতে কিছুটা পরিমাণ কাসুরি মেথি ঢেলে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে একটা শুকনো লঙ্কা, কিছুটা এলাচ এবং কিছুটা দারচিনি দিয়ে দিলাম। তার সাথে একটা তেজপাতা এবং কিছুটা পরিমাণ গোটা জিরেও দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম কাটা আলুগুলো। আমি এখানে আলুগুলো না ভেজেই নিয়েছি, আপনারা চাইলে আলুগুলো আগে থেকে ভেজে নিতে পারেন। ঝালের জন্য আমি কয়েকটি কাঁচা লঙ্কা নিলাম এবং আমি কাঁচা লঙ্কাটা চেরা অবস্থায় নিয়েছি, আপনারা চাইলে বাটা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আলুগুলো একটু সেদ্ধ হওয়ার জন্য আমি এটিকে ঢেকে রেখে দিলাম। এরপর আমি নিয়ে নিলাম একটু আদা রসুন বাটা। আদা রসুনের পেস্ট দিয়ে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা যায়। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। এরপর আমি একে একে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং কিছুটা পরিমাণ মিট মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং হলুদ গুঁড়োর সাথে সাথেই আমি নিয়ে নেব সামান্য পরিমাণে একটু জল, কেন কি এই হলুদ গুঁড়োটা তাতে ভালোভাবে মিশে যেতে পারে। মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। কিছুক্ষণ জল দিয়ে কষানোর পর আমি এর মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো। সবকিছু মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবং এটিকে তার সাথে সাথে ঢাকা দিয়েও রেখে দেব, যাতে সমস্ত সবজিটাও আবারও ভালো করে রান্না হয়ে যায়। কিছুক্ষণ পর এটিকে খুলে দেখলাম এটি ফুটতে শুরু করেছে এবং তখনই আমি দিয়ে দিলাম কাসুরি মেথির গুঁড়োটা। সবশেষে 1 চামচ ঘি দিয়ে এটিকে ঢাকা দিয়ে রেখে দিলাম এবং তার সাথে তৈরি হয়ে গেল মজাদার একটি এঁচোড়ের রেসিপি। আপনারাও এটি বাড়িতে তৈরি করে দেখতে পারেন। সবাই বলবেন এটি কেমন হয়েছে। আর তার সাথে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।